হাই এভরিওয়ান, হাজার কাজের ব্যস্ততার পরেও দিন শেষে মনে হয় যে পিহুকে নিয়ে একটু বাইরে সময় কাটাই। ওই জন্য আমরা চলে আসি সুকুয়াকিব পার্কে। আর এসেই আমরা এই আর্ট এক্সিবিশন এরিয়াটায় আসি। আর এখানে এসে দেখো আমি একটু এখানে বসে একটু ছবি আঁকাইনি, অবশ্যই এখানে বসে একটু ভিডিও করে নিয়েছি। আর অনেক আর্টিস্টরা এখানে ছবি আঁকাচ্ছিল। আর দেখো কি সুন্দর করে ছবি আঁকিয়ে টানিয়ে রেখেছে একজন আর্টিস্ট। দেখো একজনের ছবি কি সুন্দর করে আঁকাচ্ছে, দেখে এত ভালো লাগছিল। আর এইদিকে আমার পিহুর কাণ্ড। মামা কি এটা? ক্যাট? ক্যাট? হ্যাঁ ক্যাট। ও বাবা, এই যে একটা ক্যাট, ওই যে একটা ক্যাট। হ্যাঁ, তুমি বাড়ি নিয়ে যাবা? হ্যাঁ, তুমি বাড়ি নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, বাড়ি নিয়ে যাবা? হ্যাঁ, খুব মজা পেয়েছো? ঠিক আছে, বাই বাই বলে দাও। আমার পিহু এতটা ক্যাট লাভার আমি বুঝতেই পারি না। ও ক্যাট দেখলেই ক্যাট ক্যাট বলে চিল্লাতে থাকে। তারপরে আমরা এই কুনাফা খাই। আর কুনাফা খেতে এই ইদানিং আমার এত ভালো লেগেছে, অন্যান্য মিষ্টির থেকে এই কুনাফা খেতে আমার খুবই ভালো লাগে। পিহুকে নিয়ে আবার পাখির মার্কেটটায় আসে। আর পাখির মার্কেটে এসে দেখো পিহুর সাথে এই পাখিদের কি সুন্দর ভিডিও করছিলাম। আর পিহু ওরে হাসছিল। তারপরে ভাবছিলাম যে বাড়ি যাওয়ার আগে ডিনার করে যাবো, ওই জন্য সুজা রেস্টুরেন্টে যাই। আর সুক ওয়াকিফ মানে এই কাবাবের এই দোকানটা, এই সুজা রেস্টুরেন্ট খুবই ফেমাস। আর সব সময় ভিড় থাকে, সে ছুটির দিনেই হোক বা অন্যান্য দিনেই হোক। আমরা তো 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা তারপরে এই রেস্টুরেন্টে খেতে পারি, এতটা ভিড় হয়। আর আমার মাম্মা দেখো এইদিকে ওকে রুটি দিয়েছে, রুটিতেও টান মারে ফেলে দিয়েছে। তারপরে আমি ওকে একটা স্যালাড দিই, লেটুস পাতা, ওটাই ও টুকটুক করে খাই। তারপরে আবার আমরা খেয়ে নিই এই রুটির মতো, এই গলা রুটির মতো, কিন্তু হেবি সুন্দর খেতে।